তো হ্যালো গাইস, আজ কি হতে চলেছে তোমরা জাস্ট কল্পনাও করতে পারবে না। এই আমার নাতনি মানে আমার ট্রু লাভ এসেছে বাড়িতে, আর ও আবদার করলো ট্রু দাদান কাঁচা আমের মাখা খাবো। তো কি আর করি, গাছ থেকে পেড়ে ফেললাম একদম তাজা তরতাজা 5টা কাঁচা আম। আর তারপরে এই দেখুন, আমার সমস্ত প্রকার মাখা খাওয়ার জন্য এই সমস্ত টুলসগুলো আমার বাড়িতে সবসময় রেডি থাকে। এই যে দেখুন কি কি দেখাচ্ছি বের করে, এই যে এই যন্ত্রপাতিগুলো, এগুলো আম কাটার জন্য। আর তারপরে দেখুন এই যে এটা দু প্রকার সরষা, হলুদ এবং কালো সরষার মিশ্রণে তৈরি কাসুন্দি, এটা বিট লবণ। আর তারপরে দেখুন আসছে এটা, এটা হলো শুকনা লঙ্কার গুঁড়ো। আর তার সঙ্গে এইটা রয়েছে সেই এক প্রকার যেটা বলে জাদু মশলা, বিশেষ মশলা, অনেকগুলো মশলার মিশ্রণ এটা। এইবার আমগুলোকে, আর সঙ্গে অবশ্যই লেবু পাতা ফ্লেভার বাড়ানোর জন্য। এইবার আমগুলোকে ছাল ছাড়িয়ে নিতে হবে সুন্দর করে, সবুজ ছালটা ছাড়িয়ে একদম সাদা অংশটা যত্ন সহকারে বের করতে হবে। এই যে দেখুন দুজন লেগে পড়েছে, আমার ভাগ্নি এবং আমার ভাইপো, দুজনেই সেই ছাল ছাড়ানোর কাজে লেগে পড়েছে। অবশেষে ছাল ছাড়ানো কমপ্লিট। তারপরে আমগুলোকে ভালো করে ধুয়ে নিতে হবে। আর তারপরে এই যে এই যন্ত্রের সাহায্যে দেখুন খুব সুন্দর করে সেগুলোকে একেবারে মিহি করে কুচি কুচি করে নিতে হবে। যতটা কুচি করা যাবে এর টেস্ট ততটাই বাড়বে। বুঝতে পারছেন, এই যে চলছে সেই প্রক্রিয়া। আমার ভাইপো আর আমার ভাগ্নি দুজনে মিলে সেই কাজটা করছে। এবার অবশেষে এবার চলছে কাঁচা লঙ্কার ডোলে, তারপরে এই যে লেবু পাতাগুলো ছড়িয়ে দেওয়া হলো। এবার তার সঙ্গে চলে আসছে বিট লবণ, চলে আসছে চিনি, এগুলো সব কিছু স্বাদ মতো, এগুলো অল্প করে দেখানো হয়েছে, তারপরে স্বাদ মতো আরও মিক্সচার করতে হয়েছে। এই যে চলে আসছে সেই বিশেষ মশলা, তার সঙ্গে লঙ্কার, শুকনো লঙ্কার গুঁড়ো, কাঁচা লঙ্কা আগেই দেওয়া হয়েছে, এবং সাদা লবণও দেওয়া হয়েছে, সঙ্গে বিট লবণও দেওয়া হচ্ছে। আর অবশ্যই এই যে কাসুন্দি, বাড়ির তৈরি দেশি কাসুন্দি, 2 প্রকার সরষার মিশ্রণে তৈরি এটা। এর স্বাদ না খেলে আপনারা জাস্ট বুঝতে পারবেন না, বাজারের তুলনায় এটা অনেক বেশি সুস্বাদু। এই যে অবশেষে মাখানো কমপ্লিট। এবার চলে আসছে বাটিতে করে ভাগাভাগির পালা। সবাইকে বাটিতে করে ভাগানোর দেওয়ার পরে এই যে আমার নাতনি খেয়ে বলবো দারুণ।